হ্যালো এভরিওয়ান, কীরকম আছেন সবাই? ভেজিটেরিয়ান ডিলাইট চ্যানেলে আপনাদের সবাই হার্দিক অভিনন্দন। আজকে আমরা সম্পূর্ণভাবে একটি নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। চলুন আসুন দেখে নিচ্ছি এই রেসিপিতে কী কী ব্যবহার হচ্ছে। প্রথমে আমরা ফাইনলি চপড বাঁধাকপি, ধনেপাতা, গ্রিন চিলিজ, গাজর নিয়ে নিচ্ছি। এই সবগুলোকে আমরা একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি এক এক করে মশলার মধ্যে ব্যবহার করছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসার চিনি এবং নুন, চাট মশলা আর আমচুর মশলা। এবার সব মশলা একসাথে দেওয়ার পরে আমরা ভালো করে এই মিক্সচারটাকে মিক্স করে নেব। মিক্স হয়ে যাওয়ার পরে আমরা অ্যাড করে দিচ্ছি রাইস। এই রাইসটা অলরেডি কুকড। আর এই রেসিপির সম্পূর্ণ মহত্ব এটাই যে আগের দিনের বেঁচে থাকা চাল বা আগবেলার বেঁচে থাকা চালকে আমরা কীভাবে অন্য রকমভাবে তৈরি করে উঠে যেতে পারি। আমাদের এখানে কিছু রাইস রয়ে গেছিলো আগের দিনের, আমরা ভাবলাম এটা ফ্রাই না করে অন্যরকম কীভাবে রেসিপির মাধ্যমে একটা টেস্টি এবং ডিফারেন্ট ডিশ আপনাদের কাছে নিয়ে এসে যায়। রাইস এখানে অ্যাড করে দেওয়ার পরে আমরা পরিমাণ মতো বেসন অ্যাড করে দিচ্ছি তাকি এই সম্পূর্ণ মিক্সচারটা বাইন্ড করতে পারে। আপনারা বেসন ইউজ না করতে চাইলে সুজি ইউজ করতে পারেন বা আটা ইউজ করতে পারেন, ময়দা ইউজ করতে পারেন একটা বাইন্ডিং কম্বিনেশনের জন্য। তারপরে সম্পূর্ণ মিশ্রণটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এখানে সব একসাথে মিক্স হয়ে যাওয়ার পরে আমরা ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজেস দিয়ে দিচ্ছি। এই কাটলেট বলুন, চাই চপ বলুন, চাই টিকিয়া বলুন, আপনারা দেখতে পাচ্ছেন এই মিক্সচারটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে আপনারা এটাকে এক এক করে শেপ দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নিই। এপিট ওপিট ফ্রাই হয়ে যাওয়ার পরে আপনার রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি। আপনাদের এই রেসিপিটা এন্ড অবধি অবশ্যই দেখুন আর আমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানান যে আপনারা আগের দিনের যদি বাসি ভাত থেকে যায় সেটাকে কীভাবে ব্যবহার করুন আর আমাদের এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে। থ্যাংক ইউ, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড স্টে হেলদি। ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে আবার আসছি আপনাদের কাছে।